মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণ নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনাদের কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট সমস্যা শুধু মকর রাশির জাতক জাতিকাদের উপরই বারংবার ঘুরে ফিরে আসছে? বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় অত্যন্ত ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর মকর রাশির সামনে শুরু হতে যাচ্ছে ভীষণ বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালের 14ই জানুয়ারি 2026, 15ই জানুয়ারি 2026 এবং 16ই জানুয়ারি 2026 থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী 14ই জানুয়ারি বুধবার, 15ই জানুয়ারি বৃহস্পতিবার এবং 16ই জানুয়ারি শুক্রবার থেকে আগামী 25শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে মকর রাশির দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী দেবী এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট। তবে আগামী 20 জানুয়ারি 2026 থেকে 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাহু, চতুর্থভাবে বুধ এবং শুক্র এবং পঞ্চমে সূর্য যাবে আপনার দশমভাবে, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। সৃষ্টি হতে যাচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে বুধাদিত্য রাজযোগের প্রভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। তাই আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা আজ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে এসেছেন, এরপর সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তনশীল ফলাফল পাবেন। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মকর রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। মনে রাখতে হবে আপনার হিসাবে কে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে মানুষজনদের সাথে জনসংযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। মকর রাশির মানুষরা আবারও একবার সংসারের সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী দিনগুলিতে মকর রাশির জাতক জাতিকারা বিশেষত আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে
গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনাদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। শুধু আপনাদের নয়, আপনার সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা নিজেদের বা নিজেদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা কিংবা বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন শুরু করতে পারেননি, বিদেশ যাত্রার কার্যক্রমগুলি এরপর শুরু করুন, দেখবেন অনেকটা শুভ ফলাফল লাভ করতে পারবেন। 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 কিংবা 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে বিদেশ যাত্রার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অপ্রত্যাশিতভাবে বিদেশ যাত্রার স্বপ্নগুলি মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রা যে পরিকল্পনাগুলি ছিল সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি আগামী সময়কালটি আপনার জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন, কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি কর্মের জায়গায় সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা কিন্তু এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আনতে চলেছে। যে কোনো দিক থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন পাবেন। যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বেকার বেরোজগার থাকলে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা যারা চাকরির জায়গায় কর্মহারা, চাকরিহারা হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলি থেকেও আবার নতুন করে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কর্মের জায়গায় সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ আমরা জানি সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের অধম পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, জয়লাভ করতে পারবেন। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহের যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা, পুরাতন বাড়ির সংস্কার কিংবা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা, এগুলি একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই যেই বিষয়টি শুভ পরিবর্তন আনছে সেটি হলো কি না, ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে বিবাহের জায়গায় যে বাধা প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে, অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে। এই সময়কালের মধ্যে অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান আপনারা পাবেন, যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বিবাহের জায়গায় যে বাধা, যে মাঙ্গলিক চলছিল সেগুলি কেটে যাবে। বিবাহগত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যেই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যারা সন্তান ধারণ বা সন্তান সম্পর্কিত বিষয়ে কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য সুখের সময়, সুখের সুযোগ আসতে চলেছে। আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জন্য। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপের এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 2026 জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন। পড়াশোনার সূত্রে নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, নতুন নতুন জায়গা থেকে পড়াশোনার জায়গায় শুভ ফলাফলগুলি, অ্যাচিভমেন্টগুলি লাভ করতে পারবেন। অন্যদিকে যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা এরপর তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মকর রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। যারা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সবার সামনে ছোট করার জন্য আপনার পিছনে লেগে থাকতো, আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। কেন শনি মহারাজ এরপর মকর রাশির জাতক জাতিকাদেরকে বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলিকে প্রদান করবেন, যার ফলে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার একের পর এক এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে শনিদেব
দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের আশীর্বাদে কর্মের জায়গায় পরিবর্তন আসছে। যারা কোনো কর্মক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা যারা প্রাপ্তি করতে পারছেন না, কোনো বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর এগিয়ে যাওয়া, মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা এবং জয়লাভ করা, এই সমস্ত ক্ষেত্রে আপনারা বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ সংবাদগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। এরপর সেই সমস্ত কিছু ক্ষেত্রে যে কোনো মানুষজনকে বিশ্বাস করার দিক থেকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। মকর রাশির মানুষদেরকে খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা আপনার পেটের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা আনতে পারে। সতর্ক থাকতে হবে। চোখের কিছু সমস্যা, অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আসতে পারে। অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে। যাদের সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হতে পারে, তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বিভিন্ন দিক থেকে ঋণ মুক্তির পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িকত দিক থেকে আপনাদের আয়, ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় যুক্ত থাকুন না কেন, আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস সহ একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে যারা কোনো রকম ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, ডক্টর লাইনে পড়াশোনা করছেন, কোনো আইন সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর এগিয়ে যাওয়া এবং সফলতা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনে পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন। চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলে